টিএইচই দি বা দা একটি ডেফিনিট আর্টিকেল। কনসোনেন্ট দিয়ে শুরু ওয়ার্ডের আগে বসলে টিএইচির উচ্চারণ হবে দা, যেমন দা সান, দা মুন। আবার ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে বসলে টিএইচির উচ্চারণ হবে দি, যেমন দি এগ, দি আমব্রেলা। এখন দেখি কোন কোন ক্ষেত্রে আমরা দি বা দাকে ইউজ করব। সিঙ্গুলার নাউন বা বিষয়বস্তু যেটা বিশ্বব্রহ্মাণ্ডে একটি আছে তার আগে দি বসবে, যেমন দি আর্থ, দ্য সান, দ্য স্কাই, দ্য ওয়েস্ট। কিছু নামের আগে দি বসবে, যেমন রিভার, সিজ, মাউন্টেন রেঞ্জেস, গালফ, রোড, গ্রুপ অফ আইল্যান্ড, নিউজ পেপার, হোলি বুকস, নোটেড পাবলিক প্লেসেস, হিস্টোরিক্যাল বিল্ডিংস, শপ, শিপস, হোটেলস, প্লেনস, ট্রেনস, ইম্পর্টেন্ট ইভেন্ট, ক্লাব, থিয়েটার ইত্যাদির আগে দি বসবে, যেমন দি গ্যাঞ্জেস, দি বে অফ বেঙ্গল, দি স্টেটসম্যানস, দি রাজধানী এক্সপ্রেস। তবে হিমালয়াসের আগে দি হবে, কিন্তু এভারেস্টের আগে দি হবে না। আন্দামানসের আগে দি হবে, কিন্তু জাভা, গ্রিনল্যান্ড এদের আগে দি হবে না। পার্লামেন্টের আগে দি হবে, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্টের আগে দি বসবে না। কোনো নাউনকে ফ্রেজ বা ক্লজ দিয়ে ডেফিনিট করে দিলে তার আগে দি বসবে। দি গার্ল ইন ব্লু ড্রেস, এর নীল পোশাক পরা মেয়েটি নির্দিষ্ট, তাই তার আগে দি বসেছে। এরকম ভাবে দি বয় দ্যাট আই মেট, যে ছেলেটির সঙ্গে আমার দেখা হয়েছিল নির্দিষ্ট, তাই বয়ের আগে দি বসেছে। আগের বক্তব্যে মেনশন করা থাকলে নাউনের আগে দি বসে, যেমন হি গেভ মি এ রোজ, দ্য রোজ ওয়াজ রেড। এখানে রোজটা আগেই বক্তব্যে মেনশন করা আছে, নির্দিষ্ট হয়েছে, তাই দ্বিতীয় বাক্যে দি রোজ হয়েছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি বসে, যেমন হি ইজ দ্য টলেস্ট বয় ইন দি ক্লাস। আবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি বসে, যেমন দি আর্লিয়ার, দি বেটার। পিপল অফ এ কান্ট্রি, যেমন দি ইংলিশ, দ্য ফ্রেঞ্চ। আবার আই অ্যাম লার্নিং ফ্রেঞ্চ, এখানে ফ্রেঞ্চ একটি ল্যাঙ্গুয়েজ, তাই তার আগে দি বসেনি। অর্ডিনাল নাম্বার বানান করে লিখলে দি বসে, যেমন জর্জ দ্য ফিফথ, কিন্তু রোমান হরফে লিখলে দা বসে না, শুধু জর্জ 5 হবে। প্রফেশন বা জীবিকার ক্ষেত্রে দা বসবে, যেমন হি জয়েন্ট দ্য বার অর দ্য চার্চ। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যখন বাজানো হয় তখন তার আগে দি বসবে, যেমন হি প্লেস দ্য ভায়োলিন। কিন্তু যদি বলা হয় তার একটি ভায়োলিন আছে, তখন বলতে হবে হি হ্যাজ এ ভায়োলিন, এক্ষেত্রে দা বসবে না। ফ্যামিলি পদবীর নামের আগে, যেমন দ্য বসেস, দ্য ব্রাউনিংস। বাক্যে সুপারলেটিভের ফোর্স থাকলে দি বসে, যেমন সি ইজ দ্য সিঙ্গার অফ দি ডে, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। পরিমাপের এককের ক্ষেত্রে এভরি বোঝাতে এগস আর সোল্ড বাই দি ডজন, ক্লোথ ইজ সোল্ড বাই দ্য মিটার। যখন কোনো প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউনকে কমন হিসেবে ব্যবহার করা হয় তখন দি বসে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, দ্য ওয়াটার অফ গ্যাঞ্জেস। কোনো অ্যাডজেক্টিভ কোনো প্রপার নাউনকে যখন কোয়ালিফাই করে সেই অ্যাডজেক্টিভের আগে দি বসে, যেমন দি লেট পণ্ডিত নেহেরু, দ্য গ্রেট মহাত্মা গান্ধী। এবার আলোচনা করব কোন কোন ক্ষেত্রে দি বা দাকে ব্যবহার করা যাবে না। জেনারেল সেন্সে যখন কোনো পদার্থের নাম বলবো তার আগে দি বসবে না, যেমন গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল, লেড ইজ ভেরি হেভি, এক্ষেত্রে দি বসে। কিন্তু পদার্থ বা দ্রব্যটি যদি নির্দিষ্ট হয় তাহলে তার আগে দি বসে, যেমন থিপস স্টোল দি গোল্ড ফ্রম দি আলমিরা। এখানে আলমারির মধ্যে থাকা নির্দিষ্ট স্বর্ণ দ্রব্যের কথা বলা হয়েছে, তাই দি বসে। কোনো খাবার বা মিল যেটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে তার আগে দি বসবে না, যেমন হোয়েন ডু উই হ্যাভ ডিনার, এখানে দি বসেনি। কিন্তু যখন সেটি স্পেশাল ওকেশন বা সোশ্যাল ফাংশনের মধ্যে পড়ে তখন তার আগে দা বসে। দ্য ডিনার উইল বি হেল্ড অ্যাট দি তাজ হোটেল, দ্য ডিনার ওয়াজ নট কুকড প্রপারলি। এই বাক্যে ওকেশনের চেয়ে মিল বা খাদ্যদ্রব্যের গুরুত্ব প্রাধান্য পেয়েছে, তাই তার আগে দা বসেছে, দা ডিনার হয়েছে। প্লুরাল নাউন্স এবং নেম অফ গেম এর আগে দি বসে না, যেমন বুকস আর এসেন্সিয়াল টু এ স্টুডেন্ট, আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, এখানে গেমের নামের আগে দি বসেনি। কোনো দেশের নামের আগে দি বসে না, ফ্রান্স, ইন্ডিয়া, চায়না। কিন্তু স্মলার ইউনিট দিয়ে গঠিত দেশের নামের আগে দি বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে। কিং, কুইন, পোপ এই শব্দগুলির পরে যদি প্রপার নেম থাকে বা নাম থাকে তার আগে দি বসে না, যেমন কিং জর্জ 5, পোপ জন। কোনো জায়গা বা রাস্তার নামের শেষে যদি স্ট্রিট, অ্যাভিনিউ, লেন, স্কোয়ার এই শব্দগুলি থাকে তখন সেক্ষেত্রে দি বসে না, যেমন ইন কলেজ স্ট্রিট। কোনো ভাষার নামের আগে দি বসে না, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, হিন্দি এদের আগে দি বসবে না। ম্যান শব্দটি যখন গোটা মানব জাতিকে বোঝাবে তখন তার আগে দি বসবে না, ম্যান ইজ মর্টাল, ম্যান ডাজ নট লিভ অ্যালোন। ওয়ার্ক শব্দটির আগে দি বসে না, যেমন আই গো টু ওয়ার্ক, হি ইজ অ্যাট ওয়ার্ক। কিন্তু অফিস শব্দের আগে দি বসে, যেমন হি গোজ টু দ্য অফিস, সি ইজ ইন দ্য অফিস। হোম শব্দটির আগে দা বসে না, যেমন হি ওয়েন্ট হোম, আই অ্যারাইভড হোম। কিন্তু হোমের আগে যখন ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ থাকে তার আগে দা বসে, যেমন উই অ্যারাইভ টু দ্য ব্রাইডস হোম, ফর সাম ইয়ার্স দিস ওয়াজ দি হোম অফ মাই আঙ্কেল। এক্ষেত্রে হোমের আগে ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ আছে, তাই তার আগে দা বসেছে। এবার একটি এক্সারসাইজ প্রয়োজন মতো দি বসাতে হবে। প্রথম প্রশ্ন, ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্ক, এখানে ওয়াটার বসাতে হবে, যেহেতু নির্দিষ্ট ট্যাঙ্কের জলটা পান অযোগ্য তাই এখানে দি ওয়াটার হবে। কোশ্চেন নাম্বার 2, দি বক্স ইজ মেড অফ
ড্যাশ, এখানে উড হবে, ডি হবে না, যেহেতু নেম অফ সাবস্টেন্স ইন জেনারেল। নাম্বার 3, হোয়াট আর উই হ্যাভিং ফর ড্যাশ, এখানে লাঞ্চ বসাতে হবে, যেহেতু লাঞ্চ একটি মিলের নাম তাই তার আগে ডি বসবে না, শুধু লাঞ্চ হবে। নাম্বার 4, সি থ্যাঙ্ক মি ফর ড্যাশ আই গেভ হার, এখানে প্রেজেন্ট বসাতে হবে, যেহেতু এটি নির্দিষ্ট আমি তাকে যে উপহারটা দিয়েছি তাই এখানে ডি প্রেজেন্ট হবে। নাম্বার 5, লেট আস হ্যাভ এ গেম অফ ড্যাশ ক্রিকেট, এটা যেহেতু গেমের নাম একটা তার জন্য এখানে শুধু ক্রিকেট হবে, দি ক্রিকেট হবে না। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।